আজকে আমরা এসএসসির দ্বাদশ অধ্যায় মানে জীবের বংশগতি ও মানে জৈব অভিব্যক্তি এই চ্যাপ্টারের একদম বেসিক যে টপিকসগুলো সেটা নিয়ে আলোচনা করব। সো আমি সাথে রয়েছি দিলওয়ার হোসাইন। এই জীববিজ্ঞানের A to Z একদম ধারাবাহিক ক্লাসগুলা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবো। সো তোমরা যারা নতুন এবং যারা এই চ্যানেলে নতুন এবং এই অধ্যায়ে নতুন তারা কিন্তু ধারাবাহিক সকল পর্বগুলো দেখলে তোমাদের এই অধ্যায়ের যত ধরনের প্রশ্ন রয়েছে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং পড়াটা একদম ইজি হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এই চ্যাপ্টারের মেইন থিম হচ্ছে চারটা জিনিস, মানে হচ্ছে প্রথম কথায় যদি বলি মেইন থিম হচ্ছে বংশগতি, এবং বংশগতির যদি মানে ক্লাসিফিকেশন করি মানে চারটা থিমের উপরে এই বংশগতি শব্দটা মানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো চলো আমরা এগুলা ধাপে ধাপে আলোচনা করব। সো আমি প্রথমত বলে রাখি বংশগতি কি, ইংলিশে এটাকে হেরিডিটি বলে। তো হেরিডিটি বা বংশগতি এটা কেন, কিভাবে এবং এটার মিনিংটা কি, চলো একদম সহজ কথায় বুঝে নিই। বংশগতি কি? যে প্রক্রিয়ায় মাতা পিতার বৈশিষ্ট্য সন্তানের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। কথা কি বোঝা গেছে? মানে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তানের ভিতরে বাহিত হয় সেটাই হবে বংশগতি, বা ইংলিশে এটাকে হেরিডিটি বলে। তো এই বংশগতির উপাদান হচ্ছে চারটা উপাদানে যদি মানে এক জায়গায় করা হয় তাহলে বংশগতির সংজ্ঞা বলা যাবে। তো চারটা উপাদানের মধ্যে হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর জিন, 3 নম্বর ডিএনএ, 4 নম্বর হচ্ছে আরএনএ। তো এই যে চারটা নাম্বারিং আমরা করলাম, এখন প্রত্যেকটার আলাদা আলাদা এক্সপ্লেনেশন বা পরিচয় রয়েছে। প্রত্যেকটা টপিক্সের উপর আলাদা আলাদা একটা করে পর্ব ভিডিও থাকবে। সো শিক্ষার্থীরা, এই ক্লাসে আমি যে জিনিসটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ক্রোমোজোম এবং হচ্ছে এই পাশের চিত্র যেটা দেখতে পাচ্ছ সেটা সাইডে লেখাই রয়েছে, এটা হচ্ছে ডিএনএ। তো ডিএনএ সম্বলিত আলোচনা থাকবে। আজকের ক্লাসে থাকবে হচ্ছে ক্রোমোজোম হচ্ছে বংশগতির মানে প্রধান উপাদান। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। বংশগতির যে কয়টা উপাদান রয়েছে সেগুলোর মধ্যে প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। খুব ভালো করে মনে রাখবে। এবং এই ক্রোমোজোমের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বংশগতির, এই যে বংশগতিটা পড়তেছি না, এই বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। ভৌত ভিত্তি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ইংলিশে এটাকে বলতেছে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বা বংশগতির ভৌত ভিত্তি। পরীক্ষায় আসতে পারে যে এই বংশগতির প্রধান উপাদান কোনটি, উত্তর হবে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। তো চলো ক্রোমোজোম নিয়ে একটু স্টাডি করা যাক। তো পাশের চিত্র হচ্ছে ডিএনএ, আমরা এই জায়গায় এখন আলোচনা করবো হচ্ছে ক্রোমোজোম সংক্রান্ত। তো এই যে ক্রোমোজোম হচ্ছে এই একটা স্টাইলের একটা জিনিসকে ক্রোমোজোম বলা হয়। এখন এই যে দেখতে পাচ্ছ দুইটা সুতার মতো এরকম একটা টান দিয়ে দিলাম উল্টা এক্সের মতো, এখানে এই ক্রোমোজোমটা মূলত ডিপ্লয়েড কোষ, এটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। এখন অনেকেই বলবা স্যার ডিপ্লয়েড কোষ কি? ডিপ্লয়েড মানে হচ্ছে 2n। তোমরা যারা কোষ বিভাজন পড়েছো সেখানে কিন্তু 2n n এগুলো কিন্তু অলরেডি জানো, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মানে 2n। আর এই যে এক একটা টান দেখতে পাচ্ছ, এই এক একটা টান হচ্ছে একটা করে n, তার মানে এটা একটা n আর এটা হচ্ছে আরেকটা n, তাহলে দুইটা n মিলে হচ্ছে আমার কি 2n। তো 2n কে বলা হচ্ছে আমাদের ডিপ্লয়েড। আর এই যে এক একটা n, এই এক একটা n এর নাম হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। ভালো করে মনে রাখবা। সো ডিপ্লয়েড মানে হচ্ছে কি 2n, আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে একটা n। আচ্ছা, ক্রোমোজোম মূলত ডিপ্লয়েড কোষ। ওকে, এখন এই ক্রোমোজোমের দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। এখানে একটা দৈর্ঘ্য যদি ধরি, একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য হতে পারে 3.5 থেকে 30.0 হচ্ছে কি মাইক্রন। ঠিক আছে, কি নাম? মাইক্রন। এখন এটা গেল দৈর্ঘ্য। এখন ক্রোমোজোমের প্রস্থ যদি চিন্তা করি, এক একটা ক্রোমোজোমের প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রন। এখন বলবা স্যার মাইক্রন কি? মিলিমিটারও না, সেন্টিমিটারও না, মিটারও না, এটা মাইক্রন মানে হচ্ছে বন্ধুরা যে একটা সংখ্যা যেটা এত ছোট সংখ্যা, সেটা হচ্ছে 1 মিলিমিটারকে, মানে হচ্ছে 1 মিলিমিটারকে যদি 1000 দিয়ে ভাগ করো, তার মানে যে রাশিটা পাবো সেটাই হবে মূলত মাইক্রন। তার মানে 1 মিলিমিটার কতটুকু? 1 মিলিমিটার হচ্ছে খুবই সামান্য, ধরো এই যে এতটুকু, এটা হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার তোমরা যদি স্কেল দিয়ে খাতায় স্কেল করো, সবচেয়ে ছোট ছোট দাগগুলো দেখতে পাও না স্কেলের মধ্যে, জ্যামিতি বক্সের স্কেল এরকম ঘন ঘন দাগ, এই ঘন ঘন দাগ হচ্ছে একটা থেকে আরেকটা হচ্ছে 1 মিলিমিটার।
এই একটা ঘর মানে এক দাগ থেকে আরেকটা দাগের মধ্যে যতটুকু ডিস্টেন্স সেটা হচ্ছে 1 মিলিমিটার, এটাকে 1000 দিয়ে ভাগ করলে যা হয় সেটা হয় 1 মাইক্রন। তার মানে বুঝতে পারতেছো মাইক্রন এককটা খুবই ছোট। তো পরীক্ষায় আসতে পারে ক্রোমোজোমের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হবে 3.5 থেকে 30.0 মাইক্রন, ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে। এখন প্রস্থ যদি আসে সেটা বলবো 0.2 মানে 0.2 থেকে 2.0 মাইক্রন, ঠিক আছে। সো ক্রোমোজোমের দৈর্ঘ্য এবং প্রস্থ শেষ করলাম। আর মাইক্রনের এক্সপ্লেন হচ্ছে 1 মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 1 মাইক্রন। ওকে, এখন প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি শেষ করলাম। এখন ক্রোমোজোমের মেইন কাজ কি এবং সেটা আমাদেরকে জানতে হবে। ক্রোমোজোমের মেইন কাজ হচ্ছে মানুষের মানে চোখের রং, খুব খুব ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের কাজ কি, চোখের রং, এগুলা মেইন বইতে রয়েছে, পড়ে নিবা। তারপরে চুলের রং, ঠিক আছে, চুলের রং মানে চোখের রং, তারপরে চুলের রং এবং চামড়ার গঠন, এবং কি চামড়ার গঠন, খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের মেইন বইয়ের পেজ নাম্বার হচ্ছে 257। এই 57 নাম্বার পেজে 257তে ডিটেলস রয়েছে, জাস্ট একটু পড়লেই হবে, ঠিক আছে। চোখের রং, চুলের রং, চামড়ার গঠন ইত্যাদি যে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে মূলত এই আমাদের ক্রোমোজোম। পরীক্ষা আসতে পারে ক্রোমোজোমের কাজ কি এবং এটা কিভাবে কাজ করে সেটার ব্যাখ্যাটা এইভাবে দিবা, ঠিক আছে। এখন ক্রোমোজোমকে, যেহেতু ক্রোমোজোমকে বলতেছি বংশগতির ভৌত ভিত্তি, পরীক্ষায় আসতে পারে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, তখন অ্যান্সারটা লিখবা ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। এটা আগে দিয়ে এটা লিখে শুরু করবা। এটি জীবদেহের মাতা পিতার বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততিতে এটা স্থানান্তরিত করে বা সঞ্চারিত করে। তারপরে লিখবা যে বিশেষ করে যে মানে চোখের রং, তারপরে হচ্ছে চুলের রং এবং চামড়ার গঠন, সেটা বংশ পরম্পরায় এটা বাহিত করে। সুতরাং এই ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, ঠিক আছে। ওকে, তো ক্রোমোজোম নিয়ে আর তেমন একটা পড়ার নাই, শুধু আমি যে জিনিসটা এখনো বলি না মানে স্পেশাল হিসেবে রেখে দিয়েছি সেটা হচ্ছে ক্রোমোজোমের জনককে। তোমাদের পরীক্ষায় আসতে পারে ক্রোমোজোমের জনককে, বাচ্চারা খুব খুব ইম্পর্টেন্ট, ক্রোমোজোমের জনক আসতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্রোমোজোমের জনক। তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করবা। ক্রোমোজোমের জনক হচ্ছে স্ট্রাচ বার্গার বা বার্জারও বলে অনেকেই, বার্গার বা বার্জার, এটা হচ্ছে মানে ইনি হচ্ছে এই ক্রোমোজোমের জনক। এবং তিনি 1875 সালটা এই সাইডে লেখা রয়েছে, 1875 সালে প্রথম ক্রোমোজোম কি করেন, আবিষ্কার করেন। স্ট্রাচ বার্গার বা বার্জার, উচ্চারণটা এরকম তো BURGER, এই জন্য না এটাকে মানে বার্জারও বলা যায়, বার্গারও বলা যায়। তিনি 1875 সালে প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। সো এখন কথা হচ্ছে ক্রোমোজোমের আবিষ্কারককে বা জনককে, সেটা অবশ্যই জেনে নিবে স্ট্রাচ বার্গার, ঠিক আছে। ওকে, তারপরে এখন আমরা আপাতত আমাদের ক্রোমোজোম নিয়ে আর তেমন কোনো মানে পড়া লাগবে না। বংশগতির ধারক বলা হয় এটাকে, বংশগতির ধারক ও বাহক বলা হয় কাকে, ক্রোমোজোমকে, এবং বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, এবং বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের জনক ইত্যাদি আমরা আজকের পর্বে শেষ করব। পরবর্তী পর্বে আমরা হচ্ছে DNA RNA জিন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।